يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا এই ইমানদার বান্দাবান্দিগণ তুমি নিজে এবং তোমার আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহালদেরকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো না, আবার সন্তানকে বলো সন্তান চল মসজিদে নামাজ পড়তে যাও না কেন? কি ব্যাপার? আপনার স্ত্রীকে আপনি পিটান, তুমি স্ত্রীকে তুমি কেন নামাজ পড়ো না? অথচ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি আরো অপরজনকে বলেন। এটা কোনদিন কাজ হবে? নিজে আমল করতে হবে, তারপরে অন্যকে বলবো। কথা ঠিক না ভাই? ঠিক। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরপরে আহালদেরকে বাঁচাতে হবে। ও মুসলমান যুবক ভাই বোনেরা, ভালো করে খেয়াল দিয়ে শুনুন। এই মাহফিলে আমরা আসছি, কত সুন্দর একটা বেহেশতের বাগান তৈরি করে রাখছেন, ঠিক না বেঠিক? এর মধ্যে আসলেই খালি সব আর সব। কথা ঠিক। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাক্কাত বিহিল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যখন কোন কোরআনের আলোচনা করা হয়, জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের চর্চা হয়, ফেরেশতারা এরকম বেষ্টন করে রাখে, আসমান পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা তাদের উপরে এই ফেরেশতারা কি করেন? তাদের কাছে যারা জিকিরের মজলিসে বসে যায়, কোরআন হাদিসের বয়ানের ভিতরে যারা বসে যায়, তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাযিল করেন। সুবহানাল্লাহ। রহমতের বর্ষণ করে, রহমতের চাদরকে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখি। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজির, এই জন্য এখানে আসছি। আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমরা আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে নেক কাজ করার সুযোগ দিয়েছেন, আমি পারছি, আলহামদুলিল্লাহ। কখনো কোরআন হাদিসের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাবো, জবানটাকে হেফাজত করব। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لمن قدر خيرا وفضلا. الحمد لمن قدر خيرا وفضلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد سبب عن صفة الخلق بريع. فرد سبب عن صفة الخلق بريع. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا ند ولا ند ولا حد لمولاه. لا ند ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. شكل المحبة لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই। আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। কুটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও কুটাখালী বাজার জামি মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয় যুবক ভাইরা, বুড়ো বাবারা
কলিজার টুকরা ছোট ভাই বোনেরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ঝামেলা থেকে পৃথক করে কোরআনের বাগানে, কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদের সকলকে আনার তৌফিক দান করলেন, আসার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, মাগরিব থেকে এশা পর্যন্ত সময়, অল্প সময়, সংক্ষেপে আলোচনা আসলে মাথাও যায় না, তারপরও কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনার ন্যায়তে, দোয়ার ন্যায়তে ইনশাআল্লাহ বসেছি। আল্লাহ তাআলা আমাকে যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দেন, যেন সকলকে আল্লাহ তাআলা হিদায়াতের জরিয়া করে দেন। এটা হলো মাদ্রাসা উপলক্ষে মাহফিল, কথা ঠিক না ঠিক? এই খুটাখালী মাদ্রাসা, এখানে কোরআন ও হাদিসের চর্চা হয়, কথা ঠিক না ঠিক? এইখানে যারা পড়ায় সকলেই দামি, সুবহানাল্লাহ বলেন, সকলেই দামি। এখানে আসে যারা, তাদের কপাল কত ভালো। আল্লাহ তাআলা যাদেরকে আনেন নিশ্চয়ই নেকের বিনিময়ে, নেকের কোন কাজ পিতামাতা করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদের ছেলে সন্তানদেরকে এখানে আল্লাহ তাআলা কি করেন, নিয়ে এসেছেন। জোর করে কেউ নেকের কাজ করতে পারে না, আল্লাহর তাআলার তৌফিক ছাড়া। এখানে মাহফিল হবে, সবার কানে ইনশাআল্লাহ আওয়াজ গেছে, কিন্তু আওয়াজ যাওয়া সত্ত্বেও অনেক কপাল পোড়া আছে যে এই মাহফিলকে নিয়ে বিরোধিতা করে, কথা ঠিক না বেঠিক? আসবে না, নেকের কাজ করবে না, বরঞ্চ গুনাহের কাজ করবে। আবার যদি এখানে কনসার্ট হইতো, মমতাজ, আয়ুব বাচ্চু, এইগুলো যদি আসতো, তাহলে দেখতেন মাইকিং প্রচার কিছুই লাগতো না, অটো চলে আসতো। তার মানে হলো মানুষের অন্তরে দিলটা মরে গেছে, কথা ঠিক না বেঠিক? এই দিলটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা জিকির লাগবে কি লাগবে না বলেন? এই জন্য সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে, কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তুমি নিজে এবং তোমার আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহালদেরকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো না, আবার সন্তানকে বলো, সন্তান চল মসজিদে নামাজ পড়তে যাও না কেন? কি ব্যাপার? আপনার স্ত্রীকে আপনি পিটান, তুমি স্ত্রীকে তুমি কেন নামাজ পড়ো না? অথচ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি আরো অপরজনকে বলেন, এটা কোনদিন কাজ হবে? নিজে আমল করতে হবে, তারপরে অন্যকে বলবো, কথা ঠিক না ঠিক? নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরপরে আমাদেরকে বাঁচাতে হবে। ও মুসলমান যুবক ভাই বোনেরা, ভালো করে খেয়াল দিয়ে শুনুন। এই মাহফিল আমরা আসছি, কত সুন্দর একটা বেহেশতের বাগান তৈরি করে রাখছেন, ঠিক না বেঠিক? এর মধ্যে আসলেই খালি সব আর সব, কথা ঠিক? মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাত বিহিমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যখন কোন কোরআনের আলোচনা করা হয়, জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের চর্চা হয়, ফেরেশতারা এরকম বেষ্টন করে রাখে, আসমান পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা তাদের উপরে, এই ফেরেশতারা কি করেন, তাদের কাছে যারা যার ভিতরে মজলিসে বসে যায়, কোরআন হাদিসের বয়ানের ভিতরে যারা বসে যায়, তাদের উপর আল্লাহ তাআলা সাকিনাত নাযিল করেন, সুবহানাল্লাহ। রহমতের বর্ষণ করে, রহমতের চাদর আল্লাহ তাআলা বেষ্টন করে রাখি, কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য এখানে আসছি, আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমরা আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে নেক কাজ করার সুযোগ দিয়েছেন, আমি পারছি, আলহামদুলিল্লাহ। কখনো কোরআন হাদিসের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাবো, জবানটাকে হেফাজত করব, গুনাহ